দর্শক আসসালামু আলাইকুম। সাইহুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। পালাতে পারবে না, আর কেউ পালাতে পারবে না। কোনো উপদেষ্টা এখন পালাবে সেই সিস্টেম এখন আর নাই। পালাতে পারবে না কোনো উপদেষ্টারা, যে কারণে এয়ারপোর্টে এখন বিশেষ সতর্কতা জারি হয়ে গেল। বিশেষ করে হাসিনার সাথে নাকি এখন উপদেষ্টার কিছু অংশ যোগাযোগ করছে এবং পালানোর চেষ্টা করতেছে। সাংবাদিক মাসুদ কামাল তো অলরেডি বলে ফেলেছেন যে উপদেষ্টাদের পাসপোর্ট যেন জব্দ করা হয়, তাদের পাসপোর্ট যেন রেখে দেওয়া হয়। চিন্তা করতে পারছেন? এটা কি সাধারণ কথা না? একটা সাংবাদিক অলরেডি বলে দিয়েছে। মূল ঘটনাটা আসলে কি জানেন? যে মূলত সতর্কতা, সাইবার হামলার সতর্কতার কারণে, ফ্লাইট যে জটিলতা, সেই জটিলতার কারণেই আসলে এরকম সতর্কতা এখন জারি করলো বাংলাদেশের বিমানবন্দরে এবং অন্যান্য দেশেও। আকাশপথে যে নেটওয়ার্কিং সিস্টেমটা, অথবা দেখা যাচ্ছে বিমানের যে ফ্লাইট জটিলতা, আরও যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিশেষ করে প্রযুক্তিগত ও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, এই সমস্ত কারণেই বাংলাদেশের বিবেচক এই সিদ্ধান্ত নিল সতর্কতা। আসলে সাইবার হামলার প্রতিরোধের যে আমরা যে প্রতিরোধের জন্য বিভিন্ন রকম এখন পাসওয়ার্ড ব্যবহার করতেছে, হাই কোয়ালিটির পাসওয়ার্ড, এবং এই বিবেচক অর্থাৎ বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিও কিন্তু এখন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিন্তু হামলা হয়েছে। এটা কিন্তু সাধারণ কথা নয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়েবসাইটে তো আমাদের বাংলার মানুষের, তাই না? যদি কখনো ক্ষতি হয় সেটা তো আমাদের প্রত্যেকেরই ক্ষতি। তাই এই জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্যই আসলে এমন সিদ্ধান্ত হলো। তবে এই যে এখন আমাদের ওয়েবসাইটে, বিবেচকের ওয়েবসাইটে যে হামলা হয়েছে, মূলত এই হামলাটা অত ডিপলি কোনো হতে পারে না, সাধারণ হামলা, ওটা কভার দেওয়ার মধ্যে পসিবল। তবে এই যে বিভিন্ন যন্ত্রাংশ জটিলতা, এমনকি আপনার যে ফ্লাইট যে যোগাযোগ, যে অর্থাৎ এই সমস্ত কারণেই, বিশেষ করে এই সমস্ত এই নেটওয়ার্কিং সিস্টেমের যে কারণে এবং প্রযুক্তিগত যে সমস্যাটা, যান্ত্রিক ত্রুটি, এই সমস্ত কারণেই এই এখন এই ঘটনাটা এভাবে হলো যে সতর্কতা জারি হলো। তবে এই সতর্কতার সাথে আরও সাধারণ মানুষ খুশি যে হ্যাঁ, তারা দেশ স্বাধীনের পরে তারা এই দায়িত্বে ছিল, অর্থাৎ এই 5ই আগস্টের পরে তারা দায়িত্বে ছিল, তো তারা কেন যাবে? এই ধরনের একটা মনের ভিতরে একটা প্রশ্ন প্রত্যেকেরই আসে। যদি তারা যায়, তো এই সমস্ত কারণে আসলে এই সিদ্ধান্তটাই এখন সবার মনে এখন খুশির জোয়ার বয়ে দিল। তো আসলে এটা খুশির জোয়ার কি না, খুশির জোয়ার না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। কমেন্টসে আপনারা আমাকে জানাবেন বাস্তবতা আসলে কতটুকু, তা আমরা সময় আসলেই আমরা বুঝতে পারবো। তবে এই দেশ আমার, এই দেশ আমাদের সবার, এই দেশে আমরা থাকবো। কেন আমরা আসলে পালাবো? এই পালানোর কথাটা আসলে আমাদের প্রত্যেকের মনের ভিতরে ব্যথা দেয়, কারণ আমাদের বাংলার মানুষ বাংলাদেশে থাকবে, এখান থেকে যদি পালাতে যায় তাহলে এটা কেমন ধরনের আসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।